আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে। ঘরে থাকা ডিম আর ময়দা দিয়ে যে কেউ চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার পিঠার রেসিপিটি। তৈরি করা খুবই সহজ, আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই পিঠার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনি গলে ডিমের সাথে ভালো করে মিশে যায় আর ডিমটার মধ্যে একটা ফোমি ভাব চলে আসে। বেশ কিছুক্ষণ ধরে এভাবে বিট করলে চিনিটা গলে মিশে যাবে। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি একটু উঁচু করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়া। এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এলাচের গুঁড়া ব্যবহার করলে ডিমের কাঁচা গন্ধটা আর থাকে না, খাওয়ার সময়ও খুব ভালো সুঘ্রাণ পাওয়া যায়। তাই চেষ্টা করবেন এখানে অবশ্যই এলাচের গুঁড়া ব্যবহার করার জন্য। এভাবে বেশ কিছুক্ষণ মথে নিলে একটি সফট ডো তৈরি হয়ে যাবে। ডোটা তৈরি করার সময় আপনাদের ময়দা কম বেশি লাগতে পারে। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। তারপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এরপর ডোটাকে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। মাঝারি পুরুত্বের বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটিটা একেবারেই পাতলা করা যাবে না, আবার অনেক বেশি ভারী রাখাও যাবে না। এই তো আমি রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন আমি এরকম একটি কুকি কাটার দিয়ে পুরো রুটি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলোকে কেটে নিতে পারেন। এই তো আমার পিঠাগুলো কাটা হয়ে গিয়েছে। এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব এবং পরে এটা দিয়ে আবারও রুটি বেলে পিঠা তৈরি করে নিব। দেখুন পিঠাগুলো দেখতে ঠিক এরকম হবে। এখন একটি পিঠার পিস নিয়ে প্রথমে আমি পানির মধ্যে ভিজিয়ে নিব। তবে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, সাথে সাথে উঠিয়ে নিব। তারপর তিলের মধ্যে দিয়ে দিব। আমি এখানে পিঠাগুলোকে কোট করার জন্য সাদা তিল নিয়ে নিয়েছি। এবারে সাদা তিলের মধ্যে পিঠাটিকে ভালো করে কোট করে নিব, যাতে পিঠার কোনো অংশ ফাঁকা না থাকে। এভাবে আমি প্রত্যেকটি পিঠা কোট করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা কোট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পানির মধ্যে ভিজিয়ে উঠিয়ে নিব, তারপর তিলের মধ্যে কোট করে নিব। এই পিঠাগুলো তিলের মধ্যে কোট করে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর হয়। একই রকম প্রসেসিংয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এই তো আমার পিঠাগুলো কোট করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব।
পিঠাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এই পিঠাগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে ফুলে তেলের উপর ভেসে উঠবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আর ডিমের পিঠা লালচে হতে খুব বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যাবে। এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিমের এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। ডিম দিয়ে এইভাবে বাসায় একবার হলেও পিঠার রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। বাচ্চাদের টিফিনেও চটজলদি তৈরি করে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠা রেসিপি নিয়ে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ পিঠা রেসিপিটি। তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই খুবই সুস্বাদু হয়। একবার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে চিনি গলে গিয়ে ভালো করে ডিমের সাথে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। এতে করে ডিমের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশালেই দেখবেন ডোয়ের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি পিঠার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব। পিঠা তৈরির আগে অবশ্যই হাতে কিছুটা তেল মাখিয়ে নেবেন, কেননা এই পিঠার ডোটা অনেক বেশি আঠালো হয়। এখন একটি চামচ দিয়ে এভাবে পিঠার গায়ে ডিজাইন করে নিব। দেখুন খুব সহজে একটা পিঠা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিমের এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। অতিথি আপ্যায়নেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার পিঠার রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সুজি দিয়ে ভীষণ মজার সল্ট বিস্কুট তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিটে যে কেউ চাইলেই এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও হয় খুবই মজার। একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি, 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। যেহেতু আমি সল্ট বিস্কুট তৈরি করব তাই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এবার তেলটাকে সুজি আর ময়দার সাথে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিব। এতে করে বিস্কুটগুলো খুবই খাস্তা হবে। চাইলে আপনারা এখানে কালো জিরাও অ্যাড করতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো আসবে। ময়দা আর সুজির মিশ্রণ হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে এর সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। একটু একটু করে পানি দিব আর মেশাতে থাকবো। এই ডোটাকে খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করে ফেলা যাবে না। একটু সময় নিয়ে মথে নিলেই খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। তারপর হাত দিয়ে চেপে চেপে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। আপনারা বিস্কুটের শেপগুলো যেরকম রাখতে চাচ্ছেন রুটিটাকে সেরকম পুরুত্বে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির 4 পাশ কেটে নিব। প্রথমে রুটির 2 পাশ কেটে নিচ্ছি। এরপর অপর 2 পাশ কেটে 4 পাশ সমান করে নিব। এবার রুটিটাকে লম্বালম্বি ভাবে 3 ভাগ করে নিব। তারপর অপর পাশ থেকেও 3 ভাগ করে বিস্কুটের শেপ দিয়ে দিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপে বিস্কুটগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এখন কেটে রাখা বিস্কুটের একটি শেপ হাতে নিয়ে নিব।
তারপর ছুরির উল্টো পাশ দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইন করে নিব। দেখুন খুব সহজেই একটি সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আপনাদেরকে আরো একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কুট আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে বিস্কুটের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। বিস্কুটগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি বিস্কুটগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজি আর ময়দার তৈরি এই বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ডিম ছাড়াই শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে যে এত সুন্দর ও মজাদার বিস্কুট তৈরি করা যায় তা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো। সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার পিঠার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। চিনি ভালো করে গলে ডিমের সাথে মিশে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ কালো জিরা, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আপনাদের এখানে ময়দা কম বেশি লাগতে পারে। ডোটা নরম মনে হলে অবশ্যই ময়দা অ্যাড করে নেবেন। মোটামুটি শক্ত করে একটি ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব।
মোটামুটি ভারী পুরুত্বের বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি কুকি কাটার দিয়ে রুটি কেটে নিব। দেখুন আমি রুটিটাকে এরকম হাফ মুনের শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি হাফ মুনের শেপ দিয়ে কেটে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, সামান্য শক্ত হয়ে আসলে উল্টে দিবেন। এভাবে অনবরত নেড়েচেড়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। আর এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2 মিনিটে পিঠাগুলো কালার চেঞ্জ হয়ে আসবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিমের এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। একেবারে অল্প সময়ে অল্প উপকরণে একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আর এই পিঠাগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।